বিসমিল্লাহির রহমানির রাহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মালাকুল মউতকে মুসা আলাইহিস সালাম এর কাছে পাঠানো হল। তিনি তার কাছে আসলে মুসা আলাইহিস সালাম তাকে চপেটাঘাত করলেন। এতে তার চোখ বেরিয়ে গেল। তখন মালাকুল মউত তাঁর প্রতিপালকের দরবারে ফিরে গিয়ে বললেন, আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। তখন আল্লাহ তাঁর চোখ ফিরিয়ে দিয়ে হুকুম করলেন, আবার গিয়ে তাকে বলো, তিনি একটি ষাঁড়ের পিঠে তার হাত রাখবেন। তখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে 1 বছর করে আয়ু দান করা হবে। মুসা আলাইহিস সালাম এ শুনে বললেন, হে আমার রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই আমি প্রস্তুত। তখন তিনি একটি পাথর নিক্ষেপ করলে যত দূর যায় বাইতুল মুকাদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন আমি সেখানে থাকলে অবশ্যই পাথরের পাশে লাল বালুর টিলার নিকটে তাঁর কবর তোমাদের দেখিয়ে দিতাম।